আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আমি কয়েকদিন যাবৎ একটু ব্যস্ততার কারণে লং ভিডিও দিতেও পারতেছি না, কারণ আমি প্রতিদিন ডেইলি ব্লগ দিই। তো অনেক ব্যস্ত। আমার ছেলেকে নিয়ে আমি ঢাকা হাসপাতালে গেছিলাম ওকে ডাক্তার দেখানোর জন্য, কারণ আপনারা সবাই তো জানেন যে ও অসুস্থ ছিল, হাসপাতাল ভর্তি ছিলাম। তার কিছু চেক আপের জন্যই আমার প্রায় 3 মাস 2 মাস পর পর ঢাকা যেতে হয়। সেজন্যই দুই ছেলেকে নিয়ে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। সকাল ঘুম থেকে উঠে বের হয়ে গেলাম আর চলেও আসছি ময়মনসিংহ স্টেশনে। এখানে এসেই তো দেখতেছিলাম যে আমাদের ট্রেন আসবে কখন, বাট আমাদের ট্রেনটা আরও লেট হবে, সেজন্য এখানে অন্য লাইনের ট্রেন যাচ্ছিল সেটাই আর কি দেখতেছি। আর এটা হচ্ছে অনেক সকাল সকাল 6টায় চলে আসছি আর কি স্টেশন। আমি যেতে চাইছিলাম যমুনা, তবে এত সকালে উঠতে পারি নাই। তারপর কমিউটারে যাব বলে এত সকাল সকাল চলে আসছি, কারণ একটু আগে না আসলে টিকিট পাওয়া যায় না, সিটের টিকিট, তার জন্যই। তো সকালবেলা কিন্তু ওয়েদারটা অনেক সুন্দর ছিল, একদম নিরিবিলি পরিবেশ, কোনো মানুষ ছিল না, কোনো ট্রেন ছিল না, একদম নীরব নিস্তব্ধ হয়ে আছে পুরা মানে স্টেশনটাই। আর আমাদের ময়মনসিংহ স্টেশনটা কিন্তু অনেক বড় এরিয়া, অনেক সুন্দর একটা জায়গা, অনেক ভালো লাগে এখানে আসলে। তো আমি ওই পারে যাচ্ছিলাম ওভারব্রিজ দিয়ে। আমার ছোট্ট বাবাটা সে বলতেছে কিছু কিনবে দোকান থেকে, আর এই পারে কোনো দোকান ছিল না, তার জন্য ওভারব্রিজ পার হয়ে ওই পারে যাচ্ছিলাম তাকে নিয়ে। সে কি জানি কিনবে দোকান থেকে। ওভারব্রিজে উপরে উঠে তো আমি পুরা ভিউটা দেখতেছিলাম, মানে পুরা এরিয়াটা ঘুরে ঘুরে দেখতেছি। অনেক সুন্দর লাগতেছিল না এই পরিবেশটা? অসাধারণ একটা দৃশ্য। আর এত সুন্দর, বিশাল বড় মানে স্টেশন, সব জায়গায় কেমন জানি নিস্তব্ধ হয়ে আছে, তবে চারিপাশটা অনেক সুন্দর লাগতেছে। আবার যখন ট্রেন আসে যায় তখন আরও বেশি ভালো লাগে। এখন কিন্তু কোনো ট্রেন ছিল না। আর এই তো সূর্য উঠে গেছে, আমি কিন্তু সূর্যের দিকে তাকিয়েছিলাম, ভালোই লাগতেছিল এখন সকালবেলা। আর এত মানুষ ছিল না। আর আমার বাবাটা তো রাগ করে ফেলছে, এখানে দাঁড়িয়ে আছে, সে কিছু কিনবে, তাকে কেন নিয়ে যাচ্ছি না। তারপরে তাকে নিয়ে নিচে নামতেছিলাম, সে আসলে একটুতেই রাগ করে ফেলে, কিছু বললে একদম সোজা স্ট্রেট দাঁড়িয়ে থাকবে, এদিকে যাবে না ওদিকেও যাবে না। তো কপালও একটু রোদ লাগতেছিল, সেজন্য আর কি এভাবে ধরে রাখছিলাম। আর এই তো সে নিচে চলে গেছে আমার রাইখে, কিন্তু সে চলে যাচ্ছে, বলতেছে তাড়াতাড়ি আসো আমি কিছু কিনবো। আর বাবা থাকলে তো সে অনেক খেলনা কিনে, বাইরে আসলেই খেলনার জন্য বায়না ধরে, আর এখন আমার সাথে আসলে দোকান থেকে এটা সেটা কিনতে চায়। তবে বাচ্চা মানুষ কি আর করব, কিছু তো দিতেই হয়, অনেক বায়না ধরে সে। আর এইখানে অনেক কিছু কিনলো সকাল সকালবেলা, মানে অনেক কিছু কিনছে, রুটি, কেক, তারপরে বিস্কিট, আবার হচ্ছে 7 আপনার কোকা-কোলা কিনছিল। আবারও রাগ করে ফেলছে দেখেন। তারপর ট্রেন চলে আসছে আমাদের, এখন চলে যাব ট্রেন দিয়ে। ট্রেন দিয়ে যাচ্ছিলাম আর আমাদের গফরগাঁও স্টেশন চলে আসছি। আর এইখানে এসেই কিন্তু মানে মনে করতেছিলাম যে এখানে যদি আমরা বাড়িতে যেতাম তাহলে তো নেমে যেতাম। আর আমরা গফরগাঁও ক্রস করে ফেলছি। আর রাস্তাটাও কিন্তু অসম্ভব সুন্দর ছিল, অনেক ভালো লাগতেছিল সকাল সকাল এরকম ট্রেনে বসে জানলার পাশ দিয়ে বাহিরের ওয়েদারটা দেখতে। গ্রামের প্রকৃতি অনেক সুন্দর, আর আঁকাবাঁকা রাস্তা, অনেক ভালো লাগতেছে। আর সব ক্ষেত তো এখন কাটা হয়ে গেছে, পুরা বনটাই মনে হচ্ছে যে ফাঁকা লাগতেছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই বিদায় নিব। তবে সবাই অপেক্ষা করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য, কারণ ঢাকা গিয়ে কি করলাম না করলাম, আমার ছেলের কি রিপোর্ট আসলে, সব কিছুই থাকতেছে পরবর্তী ভিডিওতে। তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।